২০-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতি দেশের মানুষ নানা বাস্তবতা দেখিয়ে দিয়েছে। আমরা বলছি এই দেশ স্বাধীন হয়নি, এই দেশকে কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি। নির্দিষ্ট দুই একটা পরিবারে এই দেশকে শাসন করবে, শোষণ করবে, সবকিছু করবে, তার হতে দেওয়া হবে না। আমাদের এই সরকারকে বলছি, গণঅভ্যুত্থানের যে সরকার, আমরা যাদের উপর আমরা ভাবছিলাম যে আমরা হয়তো অক্ষম, আমরা আমাদের মুরব্বীদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করি, ওনারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন। কিন্তু আমরা দেখছি এই সরকার যেইভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল সেইভাবে মাথা উঁচু করে দাঁড়ায় নাই, বরং বারবার অত্যাচারীদের কাছে মাথা নোয়াচ্ছে। আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কিভাবে তারা করায়ত্ত করে রাখছে। জোর যার মুল্লুকটার সেই রাজনীতি আরেকবার প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। মনে রাখবেন, যদি এখন রুখে না দাঁড়ান, আগামী নির্বাচন আপনাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, কেন্দ্র থেকে তারাই নিয়ে যাবে, এইটা আশঙ্কা করছি আমরা। কারণ তারা সেই চিন্তায় এখন করছে, দোকানপাটে সেই আলাপ পাওয়া যাচ্ছে যে কিভাবে কেন্দ্র পাহারা দেবে, কেন্দ্র থেকে ভোট চুরি করে নিয়ে যাবে।